কিছু কিছু মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট বলতে আমরা যত প্রাণী চিনি জানি, এর মধ্যে নিকৃষ্ট প্রাণীর নাম আপনারা বলেন কুকুর। অথচ এই কুকুরের মধ্যে এমন কিছু গুণ, একটা গুণ যদি মানুষের মধ্যে পাওয়া যায়, এই মানুষ জগৎ বিখ্যাত অলি হয়ে যাবে। কুকুরের একটা গুণ হলো প্রভুভক্ত। যেই বাড়িতে সামান্য একটু আশ্রয় পায় একটা কুকুর, তার জন্য আলাদা কোনো রুম বানানো হয় নাই। প্রচন্ড শীতে তার জন্য কোনো লেপ তোষক বানানো হয় নাই। মহিলা মা বোনরা যখন রান্না করার তরকারি ব্যবস্থা করেন, মাছ কাটেন, একটা টুকরা কুকুরের জন্য আলাদা কিন্তু দেন না। অর্থাৎ পরিবারের কেউই না, প্রাণীর মতোই বাড়িতে থাকে। কখনো বারান্দার কোনায়, কখনো উঠানের কোনায়। মালিকের খাওয়া উচ্ছিষ্ট জুটা যেটা আছে ওইটাই সে খায়, খায়াই সেই বাড়িতে আশ্রয় নেয়। মালিক সারা রাত ঘুমায়, মালিকের আশ্রয় দেওয়া এই কুকুরটা সারা রাত ঘুমায় না। মালিককে সে এতটাই মানে মালিক যেখানে যায় অনেক কুকুর মালিকের পিছনে পিছনে দৌড়ায় যায়। সারা রাত ঘুমাইতে থাকে, মালিকের কোনো চিন্তা নাই, কুকুর বেচারা কিন্তু পাহারা দেয়। এমনকি মালিক নিজেও যদি গভীর রজনীতে শীতের রাত্রিতে চাদর মুড়ি দিয়া নাক মুখ ঢাকা অবস্থায় বাহির থেকে আসতে থাকে, মালিককে দেখেও কুকুরে একটা চিৎকার দেয়। দেখবেন শুনছে না, মালিক যখন আওয়াজ দেয়, হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা শুনলে আবার আগের যে বাপ কুকুরের থাকে না, লেজ ফলাইয়া দিয়া ঘাড় তখন সোজা করিয়া গাড়ের পশম দাঁড় করা, এটা হলো সিলিন্ডার। সিলিন্ডারের বাপ নিয়ে মালিকের সাইডে দিয়ে ঘুরবো আর হুম হুম করে একটা আওয়াজ দিব। এর অর্থ হইল, মালিক সরি, চিনছি না। ফলো করবেন, খেয়াল করবেন। আপনি বাজার থেকে বল মাছ আনলেন, কুকুরে দেখছে, খুব খুশি, আজকে পাকশা হইব, ডাটে খাওয়া হইব। আসলে কি তার কোনো নিয়ত আছে? তার নিয়তে কোনো টুকরা বা অংশ আছে? অথচ মালিকের বাজারের ব্যাগ দিকে হ্যাঁ খুশি, খুশির ঠেলায় আরো বন্ধু বান্ধব দাওয়াত দিচ্ছে, 2-3 জন। উত্তর ভাড়ার কুত্তা, দক্ষিণ ভাড়ার কুত্তা সব আয়োজন হয়েছে। হ্যাঁ দাওয়াতি মেহমান আয়োরিস খাওয়ান আছে। রাত্রে যখন খাওয়া শুরু হইল, রান্নার গ্রানে তার আনন্দ শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই আমরা ভালো। রাত্রে যখন মালিকে খায়, দরজা বন্ধ করে, আর মাছের কাটা যখন চুষে, সবসময় একটা আওয়াজ আছে না, চুষার আওয়াজটা উঠান থেকে সে শুনে, আওয়াজ দেয় আবার, আমি আসি। মালিক খাওয়া শেষ করে যখন বলে যে নাও কাটা কোটাটি যা আছে কুত্তাটা দিলাম, মহিলা যে সময় এক হতুয়া দেন, রাত্রে বাইরে গেছে ভালো নেই, কুকুরে দিলাম সর্বনাশ করে নেয় আমার। এক হতুয়ায় ওরা সর্বনাশ। বন্ধু বান্ধব জানছি, মাপটাপ ছায়া কি করেন যাবে বুঝতে পারছি না, তোরা দাওয়াত দেখছি, হ্যাঁ বিদায়। আর কুকুর যে না খায়া রইল, মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ তো নাই, এই উপবাস কুকুর সারা রাত বাড়ি পাহারা দেওয়ার কোনো দুর্বলতা নাই। মানুষের চরিত্র আর এই কুকুরের চরিত্রের দিকে একটু লাগাইয়া দেখেন, মানুষ তার মালিককে কি পরিমাণ মানে, আর একটা কুকুর তার মালিককে কি পরিমাণ মানে। এজন্য আল্লাহ বলেন, কিছু কিছু মানুষ
কুকুরের চেয়ে নিকৃষ্ট। সামান্য একটু আশ্রয় দিল, তার নিজের নামে কিচ্ছু নাই, এরপরেও মালিক মনে মালিকের সাথে বেয়াদবি করে না। মালিক যদি তার পিঠের মাঝ বরাবর একটা বাড়িও যায়, কান্দে আর দৌড়ে, কান্দে আর দৌড়ে। ঠিক না বেটি? আর মানুষের মধ্যে এমন মানুষও আছে আল্লাহ মানে না। নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আমাদের মুসলমান যুবক ছেলেদেরকেও এই চটকদার কথার মাধ্যমে এদের মস্তিষ্ক অন্যদিকে ডাইভার্ট করতে চায়। আমি আমার যুবক ভাইদেরকে বলে দিই, সজাগ দৃষ্টি রাখবা। এই জাতীয় উক্তি, এই জাতীয় যুক্তি যারা তোমাদের সামনে দিবে, হয়তো তাৎক্ষণিক তোমরা এদের সাথে বাক বিতণ্ডায় যুদ্ধে লিপ্ত হতে পারো না। এর কারণ আমরা আমাদের সন্তানদেরকে আলোকিত সন্তান গড়তে পারি নাই। আলোকিত সন্তান হবে তখন প্রথমেই কোরআন শিক্ষা হাসিল করবে যখন। মুসলিম সমাজ যুবক ভাইয়েরা বিশেষ করে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেন। এই প্রথম আমার আশা, আর কখনো রিজিক হয় কিনা জানি না, একটা মেসেজ দিয়ে চাই। আমার বিশ্বাস আপনারা যদি ইচ্ছা করেন এই উদ্যোগটা নিতে পারবেন। আপনাদের উদ্যোগে 1 জন বা 2 জন শিক্ষকের মাধ্যমে, প্রশিক্ষণ প্রাপ্ত 2 জন শিক্ষকের মাধ্যমে কোরআনের মক্তব প্রতিটা গ্রামে গ্রামে হওয়া দরকার। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনি যখন বট গাছ মার্কা ইলেকশন করেছিলেন, যারা ইলেকশনে দাঁড়ায় লোকেরা জিগায় না আপনি ভাস করলে কি করবেন, এটা কোন মানুষের ভোট দিব। এক একজনে যার যার ইশতেহার দিতেছে ঘোষণা। কেউ কয় 1.5 কেজি ভেজ খাওয়ায়, কেউ কইতেছে যে বস্তা চাউল ভরিয়া রাস্তার সাইডে ফেলায় তুমি যে যেমনি ভালো খেতে থাকবো। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উঠিয়া সবাই তো সবগুলো বলে ফেললেন, উনি বললেন আমি যদি রাষ্ট্রপতি হতে পারি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মক্তব করবো আগে। এই কথাটাকে হলুদ মিডিয়া এমন ভাবে ছড়াইছে, বিশ্ব বাজারে তুলে ধরছে। হাফিজ হুজুর যদি ক্ষমতায় বসে, আল কায়দা, মৌলবাদ, সেই ১৫০০ বছরের সাহাবীদের যুগ আবার ফিরে আনবে। মানুষকে সুশিক্ষিত হতে দেবে না, সব মোল্লা মেসাব বানাইবে। মক্তবের দ্বারাই কি শুধু মোল্লা মেসাব হয়? মক্তবে একটা মানুষ পড়লে ৩০ পারা কোরআন শিখতে পারে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ভেবেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, আমার দেশের প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিয়ে তার কলবটা নুরানি করে ছেড়ে দিব। স্কুল কলেজ ভার্সিটি পাস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভিতর কোরআনের নূরে আলোকিত থাকার কারণে তাদের কলমের কুঠায় আমার দেশের হাজার হাজার কোটি টাকা বনার পাস হবে না। আলোকিত নাই। দুঃখের বিষয়, আমার সন্তান আলোকিত হতে পারে না। শতকরা 2 জন মুসলমান সহিহ কোরআন তিলাওয়াত করনেওয়ালা পাওয়া যায় না। ঠিক না ঠিক? মানুষ নামাজ পড়ে না, না পড়ার যত কারণ, এর মধ্যে 1 নাম্বার কারণ না জানা। যে যেটা জানে, জানায় তারে টানে। যে যেই কাজটা জানে একবার না করলে আরেকবার হইলেও করব। 30 পারা কোরআন সহিহ শুদ্ধ করে যদি একটা বাচ্চায় শিখে ফেলে ছোটবেলায়, তার বাবা মারা গেলে এই লাশটা কেমনে দৌত করা লাগবে, লাশের গোসল কেমনে দেওয়া লাগে, নুরানিতেই শিখায় দেওয়া হয়। কবর কেমনে খনন করা লাগে,
জানাজার নামাজ কেমনে পড়া লাগে এই শিক্ষা নুরানিতেই শিখায়া দেওয়া হয়। 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়া লাগে, ওযু কেমনে করা লাগে, কোন কারণে ওযু ভেঙে যায়, এই প্রাথমিক মাসআলা মাসাইল গুলো বড় হইলে না নুরানিতেই শিখায়া দেওয়া হয়। আপনার ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর 5টা হোক, মুসলমানের দায়িত্ব হলো ডাক্তার বানাবেন কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন কোনো বাধা নাই, বরং মুসলমানের সন্তানেরা প্রত্যেক জায়গায় জায়গায় বসা দরকার। যোগ্য হয়ে জায়গায় জায়গায় বসবে, কিন্তু শর্ত হলো এর আগেই তার কলবটাকে আলোকিত বানাবে। আমার আপনার পয়গম্বর বর্ণনা করেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খালিব, যার ভিতরে কোরআনের কোনো নূর নাই, কোরআনের অংশ নাই, এর ভিতরটা হবে বিরান ঘরের মতো। ঘর বাড়ি আছে ঠিক, মানুষ থাকে না। এমন বাড়ি ঘরের হালত যেমন, আমার উম্মত জেনে রাখো, কোরআন শিক্ষা যদি না থাকে ভিতর হবে এমন। বাড়ি ঘরে মানুষ না থাকলে যেইভাবে বিভিন্ন ধরনের প্রাণীরা যেমনি আসা যাওয়া করতে পারে, কোরআন না থাকলে শয়তান এমনি আসা যাওয়া করবে। যুবক ভাইয়েরা, যুব সমাজ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করেন। আপনাদেরকে আমি এই মেসেজ দিয়ে যাই, অন্তত একজন হলেও শিক্ষকের মাধ্যমে আপনার গ্রামের ছেলে মেয়েরা কোরআন শিক্ষা যেন করতে পারে, বাধ্যতামূলক কোরআন শিক্ষা করবে। যেই পরিবারের সন্তানরা আসে না, হাতে ধরে পায়ে ধরে বুঝাইয়া আনবেন, দেখবেন এর এক ফল কি দাঁড়ায়। এই গ্রামে কোনো বেজাল থাকবে না, সব হবে আলোকিত সন্তান। আমার মুসলমান যুবকরা আলোকিত সন্তান হয়ে যদি ভার্সিটিতে যাইতো, নাস্তিকরা এদের সাথে বাক বিতণ্ডায় আসতই না। কারণ নূর নাই, এখন আসে দেয়ারি নগদ কয়, আল্লাহ বলতে কিছু নাই কয়। মুসলমান যুবক ছেলেরা বলে আছে আল্লাহ আছে, কই আছে দেখাও। দেখলে তারা মানে, না দেখলে মানে না। আমার ছেলেরা তো পারে না। উলামায়ে কেরামের সংস্রবে বসলে কিছু হইলেও হাতিয়ার পাইবা যুবক, উত্তর দিবা সব শুধু দেখাই মানা যায় না। আমরা অনেক কিছু না দেখিয়াও মানি। যেমন আমাদের ভিতরে রুহু আছে না নাই? রুহু দেখছেন এমন কি কেউ আছেন? রুহু কোনদিন দেখি নাই, কিন্তু আছে যে এটা মানতে হয়। ঠিক তেমনি আল্লাহ আছেন, দেখা যায় না কিন্তু মানতে হয়। নাস্তিকরা জবাব দিবে, রুহু যে আছে যদিও দেখি না মানি, তার কিছু কর্মে আলামতে আমার ভিতরে রুহু আছে, এই জন্য আমি চোখে দেখি, আমার চোখগুলো সচল। আমার ভিতরে রুহু আছে, স্কিনটা আমার সচল, পঞ্চ ইন্দ্রিয় সচল। রুহু যদি না থাকে সচল থাকবে না। যুবক ভাইয়েরা এদের সাথে জবাব দিবা, মুসলমানের সন্তান এই আসমান, বিশাল এক আসমান বানাইছেন। আসমানের নিচে চাঁদ এবং সূর্য, কোন ড্রাইভার নাই, চালক নাই, লক্ষ লক্ষ বছর যাবত চলে। কোনদিন রাস্তা হারাইয়া একটা আরেকটার সাথে টক্কর লাগে নাই। ড্রাইভার না তাকায় না, একজন চালানেওয়ালা আছে। আসমান জমিন চন্দ্র সূর্য চলে এমনি না, আল্লাহ আছেন এটা প্রমাণ করে। জমিনে লক্ষ্য করে দেখবেন, একটা গাভীকে আমরা ঘাস খাওয়াই, এক ধরনের এক প্রকার ঘাস, এক প্রকারের খাদ্য গাভীকে খাওয়াইলাম। এই খাদ্যটা 4 ভাগে বিভক্ত হয়ে তার দেহে প্রবাহিত হয়। একটা অংশ রক্ত হয় বাছায় রাখার জন্য, আর একটা অংশ পেশাব হয়, পায়খানা হয়, আর একটা অংশ বের হয়ে যাওয়ার জন্য, আর একটা অংশ দুধ হয়ে বান্দার রিজিক হয়ে বের হয়ে যায়।
রক্ত কোনোদিন রাস্তা বুলেট পেশাব বা পায়খানা বা দুধের সাথে গিয়ে মিলে না। যার যার কক্ষপথে যার যার রাস্তায় যে চলে এমনি চলে না, একজনের চালান। যিনি চালান উনি কে? জবান খুলে উঁচা আওয়াজে বলেন কে? সব কিছু দেখিয়া মানতে হয় না, না দেখিয়াও মানতে হয়। আল্লাহ যে আছেন এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ সর্বশক্তিমান। এখন আমার যুবক ছেলেদেরকে বলবে, আল্লাহ যেহেতু সর্বশক্তিমান, উনি দেখা দিলেই তো আর এই প্রশ্নগুলো থাকতো না। উনি দেখা দিলেন না কেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন দুনিয়াতে দেখাও দিতে পারতেন। আল্লাহর তো অপারগতা বলতে কিছুই নাই, অক্ষমতা বলতে কিছুই নাই। দেখা দিলেন না কেন? যুবক ছেলেরা কান পেতে শুনে রাখো, এইগুলো বাবা তোমাদের জন্য হাতিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা যদি করতেন দেখা দিতে পারতেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুনিয়াতে আল্লাহ দেখা দেন নাই কেন? দেখা না দিয়ে আমাদেরকে ঠকান নাই, বরং জিতাইছেন। দেখিয়া ইমান আনলে ইমান কবুল না, দেখিয়া বিশ্বাস করলে বিশ্বাস মূল্য না, না দেখিয়া বিশ্বাস করলে এটা কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিতে পারতেন, দেন নাই, আমাদের উপরে ইহসান করেছেন। দেখা দিবেন একদিন, জান্নাতে যাব যেদিন। কোন সুবহানাল্লাহ। একদল মানুষ দেখতে মানুষের মতো, কিন্তু আসলে মানুষ না, পশুর চেয়েও নিকৃষ্ট। আর আরেক দল মানুষ আল্লাহর কুদরতি হাত লাগায় বানাইছেন আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানব জাত, তারা হলেন ঈমানদার। কোন সুবহানাল্লাহ। একজন ঈমানদারের মর্যাদা, সাধারণ একজন ঈমানদার মুমিন, ধনী না গরিব, শিক্ষিত না মূর্খ, এটা উল্লেখ নাই। একজন ঈমানদার মানুষ যখন জমিনে বিচরণ করে, হাঁটাহাঁটি করে, ঈমানদারের মর্যাদা কি পরিমাণ আল্লাহ বাড়ায়া দিয়েছেন। একজন মুমিন যখন রাস্তা দিয়ে হাঁটে, সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে। এমনকি হাত্তাল হিতান ফি জাওফিল মা, সমুদ্রের মাছ, নদীর মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। কারণ মাখলুকে জানে এই ঈমানদার থাকবে যতদিন, আসমান থাকবে ততদিন। আসমান জমিন থাকবে যতদিন, আমরাও থাকবো ততদিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এখন সেই আয়াত নিয়ে কয়েকটা কথা। কিরে ভাই যুবক, তুমি এইভাবে চলে যাচ্ছ কেন? কোনো অসুবিধা হইতেছে? বাড়িতে কোনো পেরেশানি আছে? বসো, আখির মুনাজাত করে যাইবা। খামা কাওয়াই যেতে থাকে, খামা কাওয়াই। বলছি এখন বসার সময় হয়েছে। সবাই যদি কুয়ে কুয়ে বসানি লাগে, আখির মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ। আজকে খুব বেশি লম্বা চূড়া আলোচনা হবে তা না, আলোচনা খুব খাটোই হবে। কারণ আগামীকালকেও 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন আগামীকাল লম্বা চূড়া আলোচনা হবে গভীর রাত পর্যন্ত। আজকে যদি গভীর রাত বানাই, বলবেন দিছেন গতকালকেই আমরা কষ্ট করাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন, কিন্তু সব মানুষের মর্যাদা সমান না। একদলের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, মাখলুকাতের দোয়া পায়, দুনিয়া থেকে বিদায় হইলে জান্নাতের টিকিট পাবে। দুনিয়াতে যতদিন থাকবে সমস্ত মাখলুকের দোয়া পাবে, বিদায় হয়ে গেলে জান্নাতের টিকিট পাবে। আর আরেক দল মানুষ দেখতে মানুষের মতো, আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ার, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। নিকৃষ্ট কেন? চতুষ্পদ জানোয়ার তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এর কোনো ভয় নেই, জান্নাত জাহান্নামের কোনো ভয় নেই, বিচারের কোনো ভয় নেই। কিন্তু এই যে হাত পা বিশিষ্ট মানব রূপী, মানব দেহওয়ালা
চতুষ্পদ জানোয়ারের ন্যায়, ওর তো জাহান্নাম আছে, কুকুরের জাহান্নাম নাই, ওর জাহান্নাম আছে, সেই দিক থেকে সে নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, মুমিন সমাজে আমাদেরকে বড় করেছেন, চালাচ্ছেন। আজকে কোরআনের মজলিসে বসাইছেন, এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আল্লাহ সমস্ত মানুষকে উল্লেখ করে বলেন নাই, শুধু দামি মানুষ আশরাফুল মাখলুকাত ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, হে ঈমানদারেরা। তাম দুনিয়ার সব মানুষের জন্য এই ডাক না, শুধু ঈমানওয়ালার জন্য। কি ডাক, কি সবক দিলেন আল্লাহ? নারী হোক আর পুরুষ হোক, ঈমানওয়ালা যারা সংবাদের পাত্র হইল তারা। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, ও ঈমানদার, এই জমিনে আমার দেওয়া রিজিক থেকে বেঁচে বেঁচে হালালটা খাও। আমি যা দিলাম এইগুলো খাওয়া গেলেই তোমরা খাইতে পারবা না, কারণ তোমরা ঈমানদার। আমি যা দিলাম, আমার দেওয়া নিয়ামত জমিনে যা আছে, ধরা গেলেই ধরতে পারবা না, খাওয়া গেলেই খাইতে পারবা না। তোমরা ঈমানদার যারা, বেঁচে বেঁচে পবিত্রটা খাও তারা। কেন? অন্যরা খাইতে পারবে যা ইচ্ছা তা, আমরা কেন খেতে পারবো না? আল্লাহ বুঝাই দিলেন, ও মুমিন, তোমাদের জন্য হারামে আরাম নাই, ঈমানদারের জন্য হারামে আরাম নাই। ভাই, কথাটা আরেকটু ভালো করে বুঝে। আমি আগেই বলেছিলাম, রূহ আত্মা পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে, খাদ্য এসেছে ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে। কোরআন 5 ওয়াক্ত নামাজের বিধিবিধান কোরআন হাদিসে আছে না নাই? রোজার বিধান, হজ যাকাতের বিধান, আল্লাহর হুকুম আহকাম যত আছে, এগুলো হলো আত্মার খোরাক, আত্মার খাদ্য। যে যত বেশি ইবাদত গুজার, তার আত্মা তত মজবুত। পক্ষান্তরে বডি, এই বডিটা যদি আমরা একদিন এক বেলা খাইতে না দিই, আরেক বেলায় দুর্বল। রমজান মাস আসলে বোঝা যায়, আসরের পরে সালাম দিলেও গুসা হয়, সালাম আলী দিলেও বলেন গুসা হয়। ঠিক না বেঠিক? গরু রেগের ভয়ে, মুরগা মুরগি রেগা নিগালাস করে, হিরি মাথা নষ্ট হয়েছে মানুষের না খায়া। টিউবওয়েলের দিকে একটু ভরে ভরে চায়, আর এটাই মনে মনে ভাবে আজানটা বলুক। এই বডিটা এক বেলা, 2 বেলা, 3 বেলা না খাই, এই অবস্থা কেমন হয়? দুর্বল। আত্মাটাকে যদি 5 ওয়াক্ত নামাজের খাদ্য থেকে বঞ্চিত করো, রমজানের রোজা থেকে বঞ্চিত করো, এইভাবে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করলে আত্মাও দুর্বল হয়ে যায়। আত্মার হালত রাখলাম এক জায়গায়, শুধু বডিটার দিক তাকাই। এই বডিকে যেই খাদ্য দেই, সেই খাদ্যের দ্বারাই রক্ত মাংস তৈরি হয়। রক্ত মাংসের সেই প্রভাব নফস শক্তিশালী হয়। খাবারটা যদি হালাল হয়, হালাল রক্ত মাংস তৈরি হয়ে নফসের উপরে হালাল প্রভাব পড়বে। খাবারটা যদি হারাম হয়ে যায়, তখন সেটার প্রভাব হারাম হয়ে যাবে। এজন্য নফস হারাম পর্যায়ে শক্তিশালী হয়ে তোমাকে খারাপির দিকে ধাবিত করবে। আর যদি হালাল খাবার খাইতে পারো, হালালের আসর তোমাকে খারাপ কাজের দিকে নিবে না, বরং নফসে এমন শক্তি একটা অর্জন করবে, ভালোর দিকে নিবে, আত্মাকে সহযোগিতা করবে। কথাটা বুঝে আসতেছে? একটু কঠিন বিষয়টা, তাই না?
আপনারা বুঝতে পারছেন? মুমিন মুসলমানের জন্য হারামে আরাম নেই। মানব জাতি অনেক মানুষ বিল্ডিং বানাইলো, আমরা এই চিন্তাটাই করি না। আমাদের নবীজি বলে গেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, যার কাছে যেই পরিমাণ মাল হবে মন খুব খুশি হবে বেশি পরিমাণ দেখলে। পরিমাণ শুধু মানুষের চোখে বাসবে, কার কাছে কি পরিমাণ আছে, কিন্তু গুণগত মান হালাল না হারাম ওই বিচার করবে না। হাতির গোশত যদি বিশাল বড় টাল দিয়ে রাখা হলো, আরেক জায়গায় ছাগলের গোশত একটা বোলের মধ্যে রাখা হলো, বড় টাল দেখলেই কি হাতির গোশত নেওয়া যাবে না ছাগলেরটাই উত্তম? হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু হালাল না, এমন মানুষও আছে না? না, বেতন 50,000, ঢাকা শহরও প্লাট নিয়ে থাকে। আচ্ছা বলেন দেখি, শহরে একটা প্লাট ভাড়া নিয়ে থাকলে ভাড়াটা দিয়া বাকি টাকাটা দিয়া সংসারটা নিয়ে কোন রকম চলতে পারবে? 50,000 শেষ। 5-7-10 বছরের ভিতরে উনি 1000 কোটি টাকার মালিক কেমনে হইল? এই চিন্তাটাও মানুষের নাই, শুধু অধিক পরিমাণ দেখে। নবীজি যে বললেন এমন এক জামানা আসবে, আধিক্য দেখবে, গুণগত মান দেখবে না। উনি যখন বাড়িতে আসে, এলাকার সব মানুষ তার কাছে গিয়ে ভিড় জমায়, সবাইকে কম বেশি দিয়া বিদায় করে। আপনাদের বাজার, হাট বাজার, রাস্তার কিনারে, দোকানের সামনে 5জন 7জন 10জন একসাথে বসলেই তার আলোচনা, তার গবেষণা কি? আল্লাহ তারে ধন দিছে, এমন মনও দিছে। আল্লাহ যেমন ধন দিছে এমন মনও দিছে। ও ভাই, এই কথাটা বোঝানোই হলো উদ্দেশ্য। এই ধন মূলত আল্লাহ দেন নাই, আল্লাহ দেওয়া হলো বেতনটা, আর নিজের কামাই হইলই হারামটা। সুদ খায় 1000 কোটি টাকার মালিক হইল, এটা আল্লাহর দেওয়া না, নিজের কামাই। কথাটা বুঝবেন। 1000 কোটি টাকার মালিক হইয়া আমরা মনে করি কি আল্লাহ যেমন ধন দিছে এমন মন দিছে, দান খয়রাত করে। এই ধন কি আল্লাহর দেওয়া না নিজের কামাই? নিজের কামাই। মার নামে মহিলা মাদ্রাসা করে দিছে, বাপের নামে ছেলেদের মাদ্রাসা করে দিছে। তার মনে মনে কামাইলাম যেহেতু 2 হাতে, কিছু আল্লাহর রাস্তায় দেয়। মার নামে মহিলা মাদ্রাসা, বাপের নামে ছেলেদের মাদ্রাসা, আবার নিজের নামে দিছে আল্লাহর ঘর মসজিদ। উদ্দেশ্য কি? বেহেশতে যাইব, সেল চলে যাইব বেহেশতে। কেন? আল্লাহর কাছে কবুল না। আল্লাহ যা বান্দাকে দেন না, ওইটা আল্লাহকে দিলে আল্লাহ নেন না। সহজ মশলা। যদি কেউ আমাকে বুঝাইতে পারেন এর উল্টাটা, আমি কৃতজ্ঞ হব, জানবো, শিখব। মুমিন মুসলমান যারা রাখবে, আল্লাহ বান্দাকে যা দেন ওইখান থেকে আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ নেন। আল্লাহ বান্দাকে যা দেন না, আল্লাহ তা নেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মুসলমান ভাইরা আমার, হালাল খাবারের আসর হলো হালাল। বেশিরভাগ মানুষ ইবাদত গুজার হতে পারে না যদি হারাম মালের মালিক হয়। হারাম যারা খায়, হারাম যারা গ্রহণ করে, হারাম যারা হালালে হারামে মিলায় চলে, কোনদিন আল্লাহওয়ালা হতে পারবে না। আয়াতের দিকে আর একটু মনোযোগ দেই। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহর দেওয়া নিয়ামত থেকে বেঁচে বেঁচে হালালটা খাও।
এরপরের সবকটা কি? ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। হালাল খাইবে যারা শুকরিয়া আদায় করবে তারা, হালাল খাবার খাইবে যারা শুকরগুজার হইবে তারা, হালাল খাবার দ্বারা নিজেদেরকে গঠিত করবে তারা, আল্লাহওয়ালা হইবে তারা। আল্লাহ বলেন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যি যদি তোমরা আল্লাহর ইবাদত গুজার বান্দা হইয়া থাকো, হালালটা খাও। হালাল খাইলে হালালের আসর হবে। হে মুসলমান ভাই, আমরা বীরের জাতি, আমাদের মাথা উঁচা থাকবে। আমাদের হারাম মাল দ্বারা বিশাল দেহের বডি বানানোর প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম কঙ্কালসার বডি, যুদ্ধের ময়দানে যখন তারা যাইতেন, হাজার হাজার কাফের কুফার হাতে গোনা কয়েকজন ইমানদার সাহাবীদের কাছেই পরাজিত হয়ে যেত। মাত্র ৩১৩ জন সাহাবীর সামনে ১,০০০-এর উপরে সশস্ত্র বাহিনীও টিকতে পারে নাই। এটা শারীরিক শক্তি নয়, সেটা হলো ইমানের শক্তি। হালাল খাইলে ইমানের জোর বাড়ে, হারাম খাইলে ইমানের জোর কমে। হালাল খাইলে ইমানের জোর বাড়ে, ইমানের আলো বাড়ে, ইমানের শক্তি বাড়ে। দেওবন্দ মাদ্রাসার পাশে একজন যুবক, ঘটনাটা বলি আলোচনা শেষ। দেওবন্দ মাদ্রাসার পাশে একজন যুবক বসবাস করে, নাম ছিল শাজি আব্দুল্লাহ। হাউস ভরা জমিন নেই, বিল্ডিং ওয়ালা বাড়িও নেই, শান শৌকতের জিন্দিগি নেই। যুবক মানুষ হাওরে গিয়া ঘাস কাটতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন। প্রতিদিন ৮ আনার ঘাস বেচতেন, ৪ আনা দিয়ে পরিবারের বাজার সদাই করে চাহিদা পূরণ করতেন। বাকি ৪ আনা পয়সা 2 আনা জমায়া রাখতেন, আর 2 আনার সাথে সাথে দান খয়রাত করে দিতেন, কারণ এটা আল্লাহর দেওয়া ৮ আনা। ঘাস যে কেটেছেন, এই জমিনটাও পতিত জমিন সকলের। ঘাস উনি বুনেন নাই, সূর্যের আলো বৃষ্টির পানির দ্বারায় ঘাস হইছে, আল্লাহর দেওয়া। এটা আল্লাহর দেওয়া মাল। প্রতিদিন ঘাস বিক্রি করে 2 আনা পয়সা এতিম বিধবা মিসকিন গরিবদের মধ্যে বন্টন করে দিতেন। আর 2 আনা করে জমায়া জমায়া যখন বেশি পরিমাণে হইতো, দেওবন্দ মাদ্রাসায় গরিব যুবক আসতেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির জামানা, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে বলতেন, হুজুর আমি সাজি আইছি, আমি সাজি আব্দুল্লাহ, হুজুর মেহেরবানি করে আমার বাড়িতে পা দিবেন, যা জুটাইতে পারি, যা রিজিক আছে তা খানা খাবেন। দেওবন্দ মাদ্রাসার হুজুরগণকে দাওয়াত করলে জমিদাররাও ফিরে যেত, দাওয়াত রাখতেন না। অনেক জমিদার ফিরে গেছেন, এমনও ঘটনা আছে জমিদাররা নিয়েছেন গাড়ি দিয়া, ঘোড়ার গাড়িতে উঠাইয়া। উঠান পর্যন্ত গিয়েই উনাদের নাক আর আমাদের নাক তো এক না, উনাদের নাকের গ্রাহান উঠানের মধ্যে গিয়েই বুঝে ফেলেছেন রিজিক তোরে পুরাপুরি হালাল না। বাড়িওয়ালা দৌড়াইতেছে পিছনে পিছনে, হুজুর বলে যান কোন জায়গায় অসুবিধা, আমি সুদ খাই না, ঘুষ খাই না, অন্যের মাল ঠকাই না। শেষ পর্যন্ত উনি চোখ বন্ধ করে বলে দিলেন, তোর মালের মধ্যে অন্যের ওয়ারিশ আছে। ঠিকই দেখা গেল, ঠিকই ওয়ারিশের বন্টন, ওয়ারিশানের পাওনা আদায় হয় নাই, এই মাল সম্পদে মিশ্রিত। 2 মণ দুধ মাত্র 8 আছে না, ভাগ থাকবো না, সবটাই না ভাগ। হিসাব নিকাশের বিষয় ইমানদার মুসলমান কারি ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি শাজি আব্দুল্লাহর বাড়িতে যাইতেন, স্টাফ নিয়ে উনার উঠানে গিয়ে চাটাই বিছায়া বসতেন, খোলা আসমানের নিচে বসেই খানা খাইতেন।
এক মাস 1.5 মাস যদি 2 মাস পার হয়ে যেত, হুজুর নিজে জিগাইতেন খাদেমকে, কিরে সাজি কি এখন আইয়ে না? ওই যে গরিব যুবক সাজি আব্দুল্লাহ, সে কি আসে না? খাদেম বলেন, হুজুর সাজির বাড়ি তো তেমন রাস্তাঘাটও ভালো না, তার বাড়ির জন্য আপনাদের তেমন টান কেন? আপনি মাঝে মাঝে জিজ্ঞাসা করেন কারণ কি, তার দাওয়াত মিস করেন না কারণ কি? ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি যেই জবাবটা দিয়েছিলেন কিতাবে উল্লেখ করা হয়, রে খাদেম, সাজির বাড়িতে যেই দিন খানা খাই, হালাল খাবার হওয়ার কারণে তার হালত কি হয়ে জানো? হালাল খাবারের আসর হলো তার বাড়ির খানা খাওয়ার পর 40 দিন পর্যন্ত ইবাদতে মজা পায়। হালাল খায় ইবাদত করলে মজা নাই, এই জন্য একবার বললে আরেকবার নাই, একবার বললে আরেকবার। হালাল খাবার খাইবেন, ইমানের জোর বাড়বে, আমলের শক্তি বাড়বে। মুমিন মুসলমান যুদ্ধের ময়দানে মুসলমান সেনাপতি, গরিবের সন্তান, তার সাহসিকতা সততা দেখে দেশের বাদশাহ সেনাপতির দায়িত্ব দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ। মুসলিম সেনাপতি চক্রান্তকারীরা খবর পৌঁছায় দিছে দেশের প্রধানের কাছে, আপনার সেনাপতি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছেন। যুদ্ধের ময়দান থেকে সেনাপতি পলায়ন করা একটা দেশের জন্য নাক কাটার সমান। রাষ্ট্রপ্রধান খুব রাগান্বিত, মা এবং বাবা দুজনকেই ডাকায় রাজমহলে আনা হলো। ভাইজান, তুমি গরিব মানুষ, তোমার ছেলের গুণাবলী দেখেই তুমি সৎ মানুষ, মুসলমান, এই হিসাবে সেনাপতির দায়িত্ব দিয়েছিলাম। তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো, আমার দেশের মান সম্মান তো ডুবাইলই, দেশটাও নাকি হাত ছাড়া হইয়া যায়। মুসলমান সরল মানুষ, মুরব্বী, চেহারা মলিন করে তাবুর নিচে গেলেন বিবির কাছে। বিবির এই হালত, বাদশাহ তো আমাদেরকেও ছাড়বে না। বিবি বলেন, নিশ্চিন্তে থাকেন, আপনি নিশ্চিন্তে থাকেন, আমার বিশ্বাস আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। আমার এই সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। নির্ভরযোগ্য সূত্রে খবর নেন, ঠিকই 3 দিন পরেই আসল খবর পাওয়া গেল, মুসলমান সেনাপতি, মুসলিম যুবক যুদ্ধে জয়লাভ করে মহলে ফিরতেছে। বাবা সরল মানুষ, সরল সুজা মানুষ, উনি মাকে জিজ্ঞাসা করেন, রে বিবি, আমি ভেঙে পড়লাম, আমি বাবা হয়ে ভেঙে পড়লাম, কিন্তু তুমি তো ভেঙে পড়ো নাই, কারণ কি? কোন শক্তি তোমাকে শক্ত রাখলো আমার একটু বলো। এই মহিলায় বলে, স্বামী হে, আমার সন্তান, আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার এই যুবক ছেলেটা এখন যুবক, কিন্তু সে যখন আমার কুলে ছিল, আমি যতদিন তারে দুধ পান করিয়েছি, চেষ্টা করেছি অজু সহকারে তারে দুধ খাওয়াইতে। আমার জানা মতে আমার এই সন্তানকে কোনদিন হারাম কোন লুকমা তারে খাওয়াই নাই। যদি বলা হতো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি মা মানতাম। আমি তাকে যেমনি লালন পালন করেছি, পলায়ন করার মতো না। মুসলমান পিঠ দেখায় না, কাপুরুষ না, হালাল খাবার খাওয়াইয়া বড় করবেন, সুসন্তান, আলোকিত সন্তান হবে। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সার নির্যাস কথা, হালাল খাইবে যারা, আল্লাহ পাকের খাঁটি বান্দা হবে তারা। হালাল খাবে না, হারাম খাইবা,
জাহান্নামে জ্বালায়া তারপরে জান্নাত পাইবা। স্বর্ণে খাট ঢুকলে আগুনে পুরাই আলাদা করা হয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। আত্তাহিয়াতুল সূরাতে বসেন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়েন। তারা সকলেই সন্তানাদি দেয় তো ছেলে মেয়ে।